আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা কোনো কোনো ক্ষেত্রে রোগীর পারমিশন না থাকলে রোগীর ফেসটাকে দেখাই না, কোনো কোনো ক্ষেত্রে রোগীর ফেসটাকে দেখায়। আজকে একটা ফেস দেখাচ্ছি, একে কেরাটোসিস পিলারিস বলে। আমরা ফেসটা দেখি, যে দেখছেন যে এভাবে কি হয়ে গেছে, ত্বকে হাইপার পিগমেন্টেশন মতো গুটি গুটি হয়ে গেছে, গুটি গুটি হয়ে গেছে। এই যে গুটি গুটি হয়ে গেছে, মুখটার অবয়বটা একটু ক্লোজলি দেখাও যে মুখের অবয়বটা কেমন। এটা কেউ যদি বলে হাইপার পিগমেন্টেশন, ঠিক আছে, কিন্তু এর আসল নাম কেরাটোসিস পিলারিস। হ্যাঁ, ট্রিটমেন্ট শুরু করুন। আজকে দেখালাম এবং রোগীর অনুমতি নিয়েই এবং ট্রিটমেন্টের পরে আমরা আবার সুযোগ হলি আমরা আবার দেখাবো তার কতটুকু ডেভেলপমেন্ট হলো, কি হলো। ঠিক আছে, আপনারা আপনার কাজ শুরু করেন। এই যে কেরাটোসিস পিলারিস হয় কেন, আমরা যে কথাটা বলি যে আমাদের ত্বকের মধ্যে এই যে ত্বকের এপিডার্মিসের মধ্যে যে সেল থাকে, এর প্রায় 90 থেকে 95% সেল থাকে কেরাটোনোসাইট সেল। এই কেরাটোনোসাইটটা কি করে, কেরাটোনোসাইট সেলটা ডেড হয়ে যায় 40 দিন পর ডেড হয়ে ত্বকের লোমকূপের গোড়াতে জমা হয়। তখন ডার্টি পদার্থ মিলে এরকম তৈরি করে। যদি ফেস ওয়াশটা ঠিকমতো না করা যায়, যদি সাবান ইউজ করা, এই ক্ষেত্রে সাবান ইউজ করা, যে সাবানে ড্রাই করে সাবান ইউজ করা সঠিক না। মুখটা সবসময় ময়েশ্চার রাখতে হয়। উনি হয়তো বোঝেন নাই, মুখটা ড্রাই রাখছেন। এটা ক্রমান্বয়ে বাড়তে 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 মুখের কি অবস্থা দাঁড়িয়েছে দেখছেন, একটা চেহারাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা সাধারণত ডার্ক স্কিনে বেশি হয়ে থাকে। এখন তাহলে অসুবিধাটা কি, যে কেরাটিনোসাইট আমাদের ত্বকের মধ্যে যে এপিডার্মিসের মধ্যে 90 থেকে 95% সেল, এই সেলটা ডেড হয়ে লোমকূপের গোড়াটা ক্লগ হয়ে যায় ডার্টি পদার্থ জমা হতে 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 দেন এই অবস্থার সৃষ্টি হয়। বোঝা গেছে? আমি দেখবেন অনেক রোগী আসার পরে, এখন আমি অনেকগুলি রোগী দেখলাম, স্কিনের প্রায় 8-10টা রোগী দেখলাম। আমি কিন্তু বলে দিচ্ছি যে আপনার এটা ভালো হয়ে যাওয়ার পরে হাইড্রা ফেশিয়াল নেবেন, এই হাইড্রা ফেশিয়ালটা নেবেন। বুঝতে পারছেন? হাইড্রা ফেশিয়াল কেন? লোমকূপের গোড়াকে আমরা পরিষ্কার করে দিচ্ছি, এরপরে কিছুদিন পর পর এটা পরিষ্কার করবে। শশী স্কিন কেয়ারে দেখেন অ্যাডভান্স টেকনোলজি, যত মেশিন দেখেন যে সবগুলো কিন্তু NIR মেশিন, হাইড্রা ফেশিয়াল, লেজার মেশিন, দুনিয়ার মেশিন। কিন্তু ইনার মতো যদি এরকম কি হয়ে গেছে যে আপনার ক্লগ হয়ে গেছে, আমি যে ইয়েটা দেখাই, এখানে লোমকূপের গোড়াটা আপনার কি ঘটছে, ওই যে কেরাটিনোসাইট এখানে জমা হয়ে গেছে, জমা হয়ে শক্ত হয়ে গেছে, রাবারের মতো হয়ে গেছে। এখন কিন্তু মুখটা দেখেন গেছে রাবারের মতো। আমরা একটু আগে যেটা দেখলাম, এখন ট্রিটমেন্ট চলতেছে, মুখটা রাবারের মতো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখন যাবেন কোথায়? এখন এই জাতীয় জটিলতাগুলো হলে এটা সময় লাগবে। এটা বলে রাখতেছি যে আমি রোগীকেও বলছি যে আপনার কিন্তু সময় লাগবে, যে অধৈর্য হলে চলবে না। আমি কিন্তু রোগীকে বলে দিই যে স্লো, আপনারটা রাতারাতি সম্ভব না। এবং এখন ভিডিও রাখতেছি এবং আমার ট্রিটমেন্ট প্রোটোকল শেষ হওয়ার পরে আবার ভিডিও দেব যে কতটুকু কমলো, কি কমলো। এগুলো তাহলে বোঝা গেছে কি, যে আমার বডির মধ্যে কেরাটোসাইট বিপুল পরিমাণে উৎপাদন হয়েছে, ডেড সেলটা জমা হয়েছে, জমা হয়ে ওর সাথে ডার্টি পদার্থ জমা হয়ে ক্লগ হয়ে গেছে। যখন এরকম ক্লগ হয়ে যাওয়ার পরে উনি হয়তো ঠান্ডা পানিতে গোসল করতেছেন, নর্মাল পানিতে গোসল করতেছেন, সাবান দিচ্ছেন কিনা। ছোটবেলাতে আমরা তো মুখে সাবান দিতাম, আমরা তো ফেস ওয়াশ ইউজ করি না। কাজেই দিলে কি হয়, এটা একের পর এক স্তরে জমা হইতে 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 তো মুখ রাবারের মতো হয়ে গেছে। বুঝতে পারছেন? রাবার মতো এখন হয়ে গেছে, দেখতে অনলুকিং, সারা মুখে এখন ছুটাবো, এইটা ভালো করবো। ট্রিটমেন্টটা কি হবে? এখন ট্রিটমেন্টটা হবে যে আমার এখানে যেটা জমা হয়েছে, এই জমাটাকে আগে, যেটা বন্ধ হয়ে গেছে, বন্ধটাকে আগে ওপেন করতে হবে। ফার্স্ট এটাকে ওপেন করে ফেলতে হবে। ওপেন না করলে এইটা একের পর এক জমা হইতে হইতে ইয়ে গেছে। এখন এটা ওপেন করাটা এত ইজি না, কেন? ওটা তো প্রাথমিক স্টেজে হতো, কয়েকটা সেশনে কাজ হতো। এখন কি হয়েছে যে এখানে জমা হইতে হইতে এরকম বড় হয়ে গেছে, পূর্ত হয়ে গেছে, সেটা ছোটাতে টাইম লাগবে। এখন একটা মেথডে এটা কাজ হবে না। এখানে কি করতে হবে, কেমিক্যাল পিল দিতে হবে। পিল দিলে এটাকে সফট করে ফেলতে হবে।
এরপর লেজার দিতে হবে, দিয়ে একে ডিস্ট্রয় করে ছোট ছোট পার্টিকেল করে একে অ্যাবজর্ব করে ফেলতে হবে। করলে কি হবে, এটা ছুটে যাবে, ছুটে যে ভ্যানিশ হয়ে যাবে। তখন যে এই যে উঁচু যে পিগমেন্টেড এরিয়া, হাইপার পিগমেন্টেড যে আপনার ক্যারেক্টোসাইট যেটা জবা হয়ে গেছে, স্তূপ আকার ধারণ করে গেছে, পাহাড়ের মতো আকার ধারণ করেছে, সেটা সরে যাবে। সরে গেলে ত্বক নর্মাল হয়ে যাবে। নর্মাল হয়ে গেলে কি হবে, উনার ত্বক যে এখন কালো দেখাচ্ছে, ফার্স্ট যে গুটি 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 মতো হাইপার পিগমেন্টেড এরিয়াগুলো যেটা এলিভেটেড হয়ে গেছে, উঁচু হয়ে গেছে, সেটা সরে যাবে। সরে গেলে কি মুখমণ্ডল দেখতে ভালো লাগবে। আর একটা কি হবে, এখন যে পরিমাণে ডার্ক হয়ে গেছে, ডার্কটা গ্লো করবে, অর্থাৎ খাস বাংলায় আর একটু ফর্সা লাগবে। কথা বোঝা গেছে? এবং এখানে ধৈর্য ধরে, তবে সুবিধা আছে কি, সুবিধা আছে কি যে আপনি আজকে একটা ট্রিটমেন্ট নিলেন, এখন একটু আগে একটা রুগী আসছে পটুয়াখালী থেকে, স্যার আমি অনেক দূর থেকে আসছি, আপনার কোনো অসুবিধা নেই, আজকে একটা ট্রিটমেন্ট নিয়ে যান, 1 মাস পরে আবার একটা সেশন দেন। এটার সুবিধা আছে। যেমন আকুপাঞ্চারের ক্ষেত্রে আপনাকে ডেইলি দিতে হয়, থাকবেন কই থাকবেন কই, এটা আপনি পটুয়াখালী থেকে আসতেছেন, আপনি নরসিংদী থেকে আসতেছেন, আসে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, আপনি ট্রিটমেন্ট নেন, ট্রিটমেন্টে চলে যান, আবার 1 মাস পরে আসে আবার একটা সেশন দেন। এরকম করতে করতে দেখবেন কি যে হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমাদের এখানে ডক্টরস আপনারা বুঝাই দেওয়া হবে, দেখেন আপনি মুখটাকে ড্রাই রাখবেন না, মুখে সাবান ইউজ করবেন না, কোন ফেস ওয়াশ ইউজ করবেন, ওয়ার্ম ওয়াটার, এই ক্ষেত্রে ওয়ার্ম ওয়াটার অর্থাৎ বডি টেম্পারেচারের ওয়াটারতে মুখমণ্ডল ওয়াশ করাটা শ্রেয়। কাজে সেটা আমাদের ডক্টর বুঝিয়ে দেবে যে মুখ কিভাবে ক্লিন করবেন, কিভাবে কি করবেন, ডার্টি পদার্থ যাওয়ার পর কিভাবে ক্লিন করবেন। করলে এটা ভালো হয়ে যাওয়ার পরে দেন আপনার এটা পুনরায় আর হবে না। একটু আগে আরেকটা পেশেন্ট কয়েছে, স্যার ভালো হয়ে গেলাম, ভালো হয়ে যাওয়ার পর এটা আবার হবে কিনা, হবে কিনা সেটা ডিপেন্ড করে আমার লাইফস্টাইল, আমার হাইজিন, আমার পরিষ্কার পরিচ্ছন্নতা, ডক্টর যে অ্যাডভাইস দিচ্ছে তার উপর ভিত্তি করে। কাজে আমি যদি এটা পালন করি আমি ভালো থাকবো। কাজে মুখের এই যেহেতু যে কোনো মুখের অনেকের অবাঞ্ছিত লোম আসছে, দেখতে অড লুকিং লাগে, খারাপ লাগে, অবাঞ্ছিত লোমগুলির সবচেয়ে লেটেস্ট মেশিন শশীতে। কাজে এগুলো হরহামেশায় ভালো হয়ে যাচ্ছে। মুখে মেস্তা আছে, মেস্তাটা দূর করতে মেস্তা 3 প্রকার আছে, একটা ইপিডার্মাল মেস্তা, একটা ডার্মাল, একটা মিক্সড। যেটা ডার্মাল বা মিক্সড সেটা যাইতে সময় লাগে, ধৈর্য ধরে আপনাকে একের পর নিতে হবে। কাজে এখানে একটু ধৈর্য ধরে নিলে দেখবেন কি যে আস্তে 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 সেগুলো ঠিক হয়ে যাবে, সময় লাগে। কাজে মুখের যে কোনো সমস্যার, যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার একটা বিশ্বস্ত স্থান। শুধু আপনাকে ধৈর্য ধরে কোর্সগুলো করতে হবে। তবে আসার পূর্বে অবশ্যই এখানে ফোন নম্বরে ফোন দিয়ে আসার জন্য অনুরোধ করা হলো। আল্লাহ তাআলা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।